السلام عليكم يا أيها അറിയിച്ചിട്ടാണ്. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم الصوم جنة من النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا रहमत बरकत मगफिरातेर এই রমজানেরই মাহিনায় মাফ করে দাও গো আল্লাহ জীবনেরই সব গুনাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
लयाल सैयदना अल्लाह तुम्हें दया करो नसीब करो मदीना नूर नबी के न देखैया कबर देशे नियो ना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वला आले सैयदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या रब दिखा दो मदीना कैसे जन्नत है जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया गुलाम रसूल करे गुलाम रसूल रखे गुलाम रसूल पर उठा आए गुलाम पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुनिया रसूल अल्लाह अलैकुम উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামি মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে যে নবীর সদকাতে আমরা পেয়েছি পবিত্র মাহে রমাদান যে নবীর সদকাতে আমরা পেয়েছি সুসংবাদে রমাদানে তিনি বলেন মাহে রমাদানের রোজাটা ওই রোজাদারের জন্য কিয়ামতের দিবসে জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে যে নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য আল্লাহর দরবার থেকে মহা নিয়ামত দিয়েছেন সেটা হলো মাহে রমাদানের পবিত্র শবে কদর যা আল্লাহ অন্য কোন নবীর উম্মতদেরকে দান করেন নাই শুধু তার বন্ধুরই খাতিরে আল্লাহ তাবারক ও তাআলা এই নিয়ামত তার বন্ধুর উম্মতদেরকে দান করেছেন তাই দয়াল নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আজকের এই জুমার দিনে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহ কবুল করুন আমিন বলেন সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি আল্লাহ তাবারক ও তাআলা ঈমানদারের উপরে মাহে রমাদানের এক মাস রোজা পালন করা ফরজ করে দিয়েছেন। এরশাদ হচ্ছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল। আর এই জন্য রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। প্রত্যেক নবীদের উম্মতের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন, সেটা ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন দিবসে। মাহে রমাদানের রোজা আল্লাহ ঈমানদারের উপরে, উম্মতে মুহাম্মদের উপরে 1 মাস ফরজ করেছেন। এই রোজা কেন ফরজ করা হয়েছে, আল্লাহ কেন ফরজ করেছেন, এই কথাটা আল্লাহ এই আয়াতের শেষের উল্লেখ করে দিয়েছেন। এই জন্য তোমাদের উপরে রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো। আফসোস, আমরা প্রতি বছরই রোজা রাখি, কিন্তু আজও আমরা মুত্তাকি হতে পারি নাই। আদৌ আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় নাই। যদি আল্লাহর ভয় সত্যিকার রূপে জাগ্রত হতো, তাহলে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন তারা কায়েমের জন্য জানমাল কোরবান করে দিতেন। তাকওয়া নাই, ফরেজগারি নাই। এই জন্য দয়াল নবী বলেন, আমার অনেক উম্মতের রোজাগুলো এমন হবে যে অনাহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এদের এই রোজাতে তাকওয়া তো দূরের কোনো কিছুই তারা এটার মধ্যে পৌঁছতে পারবে না। তাদের রোজাগুলো অনাহারের মধ্যে কাটবে। গভীর খেয়াল করে শুনুন, রোজা অর্থ বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবেন? যেই কাজ করলে আল্লাহ ও রাসূল নারাজ, ওই কাজের থেকে বিরত থাকা। কথা বলছেন না? যে কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওই কাজের মধ্যে থাকা, এটার নামই রোজা। এটার নামই কি? রোজা। দেখবেন আপনারা এখন অনেক রোজাদার এমন ভাব দেখাবে মনে হয় যেন একেবারে আল্লাহর ওলি হয়ে গেছে। এমন ভাব তাদের মধ্যে মনে হয় যেন তারা আল্লাহর ওলি, কিন্তু তারা তাদের কর্মের মাধ্যমে প্রকাশ করে, কর্মের মাধ্যমে সে প্রকাশ করে দিচ্ছে সে আল্লাহর ওলি নয়, সে হলো শয়তানের ওলি। কিসের ওলি? শয়তানের ওলি। কেননা যেই কাজ করলে আল্লাহ এবং রসুল খুশি, ওই কাজ যারা করবে তারাই তো মুত্তাকি। আর যে কাজ করলে আল্লাহ রসুল খুশি না, শয়তান খুশি, ওরা তো আল্লাহর ওলি নয়, ওরা শয়তানের ওলি। মাহে রমাদান, রমজ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। মাহে রমাদানের রোজা এমন একটি রোজা, যে রোজা মানুষের সমস্ত পাপগুলিকে মোচন করে দেয়। মানুষের রিপুগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে একেবারে পুত পবিত্র করে দেয়। মানুষের গুনাহগুলো সব আপনার
পাক সাফ করে দেয় জীবন থেকে গুনাহ। যারা সত্যিকার রূপে এই মাহে রমাদানে রোজা রেখে আল্লাহকে খুশি করতে পেরেছেন, ওই লোকটার জীবনটা হয়ে যাবে সদ্য একটা শিশু জন্মালে যেরকম নিষ্পাপ হয়ে জন্মায়, এমনি ভাবে তার জীবনটা নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু আমরা সেটা আজও অর্জন করতে পারি নাই। অনেকের জীবনে 50-60 বছর তারা মাহে রমাদান পেয়েছেন, তারা অনেকেই হয়তো মাহে রমাদান রোজা 50-60 বছর ধরে রাখতেছেন, হয়ে গেছে এমন অনেকের, অনেক বুড়ো হয়ে গেছেন, রোজা রাখতেছেন বহু বছর ধরে, মাহে রমাদান পাচ্ছেন অনেক বছর পর্যন্ত, কিন্তু ওনাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, তাকওয়ার ছিটা ফুটাও নাই, ফরেজগারিতা নাই। তাহলে এই রোজা কি হলো তার? এই রোজা তো তার কোনো কাজে আসলো না। আল্লাহ নবী বলেছেন, অনেকে রোজা শুধু পানাহার বর্জনের মধ্যেই সীমাবদ্ধ, ওদের রোজা কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিবের ইরশাদ করেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা মাহে রমাদানের রোজা রেখেছেন তাকওয়া হাসিল করার নিয়ত করে, ওদের অতীত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা আজও তো তাকওয়া হাসিল করার জন্য তো রোজা রাখি না। আমরা তো দেখা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে রাখতেছি রোজা, আমিও রাখতেছি, এর মধ্যে রয়ে গেছে। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার প্রত্যেক কাজের এটার ফল পাবেন নিয়তের উপরে। কিসের উপরে? নিয়ত ঠিক তো আপনার কর্মের ফল ঠিক। নিয়ত কেমন আপনার? মাহে রমাদানের পূর্বে যখন মাহে রমাদান এসে যায়, তখন প্রত্যেক নবীর সাহাবীরাই মনের মধ্যে আল্লাহর কাছে এই ফরিয়াদ করতেন আল্লাহর দরবারে, যে আল্লাহ এই মাহে রমাদানের হক আদায় করার তৌফিক দাও। কিংবা আমরা এই মাহে রমাদানের হক কি? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া। মাহে রমাদানের হক তখনই আদায় হবে যদি 1 মাস সিয়াম সাধনা করে আপনি মুত্তাকি হতে পেরেছেন, তাকওয়া হাসিল করতে পেরেছেন। আপনার মধ্যে যদি তাকওয়াই না আসে তো এই রোজা রেখে কি লাভ? ফরেজগারিতা আনতে হবে, খোদা ভীরুতা আনতে হবে। এখনো আপনি আপনার নফসে আম্মারাকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই। এখনো আপনি নফসে মুতমাইন্না নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এখনো কোনো আপনার প্রচেষ্টাই নাই, তো রোজা রেখে কি লাভ? এই 1 মাস আল্লাহ ইমানদারের উপরে রোজা ফরজ করেছেন এই জন্যই, যাতে করে বন্দার থেকে সেই ব্যক্তি যেন আল্লাহর বন্ধুতে পরিণত হয়। আমরা তো আল্লাহর বন্ধু হতে পারি নাই, এখনো শয়তানের বন্ধু হয়ে আছি। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা মাহে রমাদানের কিয়াম করলো, অর্থাৎ তারাবির নামাজ পড়লো,
তাদের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন দেখা যায় এটিএন এর মধ্যে আরো কতগুলো চ্যানেলের মধ্যে সালাফি ওয়াহাবিরা সমানে প্রচার করতেছে যে মাহে রমাদানের এই কিয়ামটা হলো এই তারাবির নামাজটা 8 রাকাত আর 3 রাকাত, তারা একবার বলে 10 রাকাত, 1 রাকাত হলো বিতিরি, আবার বলে 8 রাকাত 3 রাকাত বিতিরি ইত্যাদি বলে তারা সমানে প্রচার করতেছে। অথচ এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়েছেন আল্লাহর হাবিব। মাহে রমাদান এবং তার ছাড়াও আল্লাহর হাবিব সারা বছরই তিনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। ওই হাদিসটাই তারা মাহে রমাদানের তারাবির মধ্যে নিয়ে আসছে। তারাবির নামাজ 20 রাকাত, এটা আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বয়ং আল্লাহর নবীকে দেখে যেই সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম শিখেছেন সেই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেটা সহিহ হাদিসের দ্বারা প্রমাণ করছেন, নিজেও আমল করেছেন যে আল্লাহ মাহে রমাদানের তারাবির নামাজ 20 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জামাতের সহিত এই 20 রাকাত নামাজ তিনি চালু করে দিয়েছেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যারা, এই সাহাবায়ে কেরামের আমলগুলো উম্মতে মুহাম্মদের জন্য এটা হলো অনুসরণীয়, অনুকরণীয়। এখনো হেরেম শরীফের মধ্যে মক্কা এবং মদিনা মুনওয়ারার মধ্যে 20 রাকাতে পড়া হয়। তো মানবরূপী শয়তানেরা চায় না এই মাহে রমাদানে আল্লাহর বান্দারা বেশি করে আল্লাহর ইবাদত করুক। ওরা চায় আল্লাহর বান্দারা যেন আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে। এটা হলো মানবরূপী শয়তান। জিনরূপী শয়তানের তো আল্লাহ মাহে রমাদানের মধ্যে বন্দী করে রাখেন, কিন্তু মানবরূপী শয়তানগুলো খোলা আছে। এগুলো মানুষকে উল্টা পাল্টা বুঝায়, আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। আল্লাহ এই জাতির থেকে মানুষের ঈমান এবং আমলকে হেফাজত করুন। মানবরূপী শয়তান থেকে মানুষের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুন। তো মাহে রমাদানে রোজা আমাদেরকে রাখতে হবে। যারা মাহে রমাদানে রোজা রাখবে না তাদের জন্য কঠিন জাহান্নামের আযাবের শাস্তি তাকে বহন করতে হবে। আর এই মাহে রমাদানে রোজা যারা রাখবেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আমার বান্দা রেখেছেন আর এর বিনিময়ে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দিব। সেই জাযা কি দিবেন? সেই জাযা রোজাদারের জন্য সেই জাযা হলো আল্লাহর জান্নাত এবং আল্লাহর দিদারও তার মিলবে জান্নাতের মধ্যে। মনে রাখবেন যে আল্লাহ এই রোজাদারের উপরে, ইমানদার উপরে রোজা ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া হাসিল করার জন্য। তাই রোজা রেখে কেউ যেন এমন কোনো কাজ না করবেন যেটা তাকওয়ার বিপরীত। কথা বুঝছেন না? যেটা তাকওয়ার বিপরীত এমন কোনো কাজ করা যাবে না, সেটা যে কোনো হোক। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ নারাজ ওই কাজ করা যাবে
না, সেটা যেই কোনো কাজই হোক না কেন। এই জন্য মাহে রমাদানে রোজা রাখার পরে সমস্ত পাপাচার, কামাচার, বেবিচার সব কাজের থেকে, সব খারাপ কাজের থেকে তাকে বিরত থাকতে হবে। আর ওই কাজ করা, যে কাজ করলে আল্লাহ রসুল খুশি, ওই কাজ যেই ধরনের হোক না কেন, যে কাজ করলে আল্লাহ রসুল খুশি ওই কাজটাই করতে হবে বেশি করে। এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন তার হাবিবে পাকের সদকাতে, যে মাসের মধ্যে একটা ভালো কাজ কেউ যদি করে, অন্য মাসে ওই ভালো কাজটা যদি সে একবার করলে 10 গুণ সওয়াব, 10 গুণ থেকে 70 গুণ সওয়াব, এবং 7,000 গুণ সওয়াব। এই অন্য মাসে 70 বার করলে, একটা নেকের কাজ করলে যত সওয়াব হয়, একবার এই মাসে করলে তা হয়ে যায়। তাই আমাদের সকলের কর্তব্য হবে এই মাসে যেন আমরা অধিক রূপে নেকের কাজ করি। সেটা দুরুদ ও সালাম হোক, সেটা আপনার কোরআন শরীফের তেলাওয়াত হোক, জিকির আসকার হোক, দান সদকা হোক, যত রকমের নেকের কাজ আছে সেটা বেশি বেশি করে করতে হবে। এই মাসটা এমন একটি মাস, যে মাসের ব্যাপারে আল্লাহর হাবিব 3 ভাগে ভাগ করেছেন। শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। এমন একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন যার প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার। আমরা যদি এভাবেই এই একটি মাসকে যদি ভাগ করে সেই লক্ষ্য নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের লক্ষ্য বাস্তবায়ন হবে। সেটা হলো আগে খালেস নিয়ত রাখতে হবে যে আল্লাহর হাবিব যে বলেছেন আউয়ালুহু রাহমাতুন, এই প্রথম 10 দিন রহমতের। আমাদেরকে এমন কাজ করতে হবে যেই কাজের দ্বারা যেন আল্লাহর রহমত আমাদের উপরে অবিরত বর্ষণ হতে থাকে। মাঝের 10 দিনে এমন কাজ করতে হবে আমাদেরকে যে যত গুনাহ আমাদের জীবনে হয়েছে সব গুনাহগুলি যেন আল্লাহ আমাদের আমলের দ্বারা মাফ করে দেয়। সেটা কি আমল? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন তোমরা নেকের কাজ করবে, ওই নেকের দ্বারা আমি তোমাদের গুনাহগুলো মোচন করে দিব। তাই মাহে রমাদানের মাঝের 10 দিনে আমাদেরকে এত বেশি করে নেকের কাজ করতে হবে যাতে করে আমাদের জীবনে যত গুনাহ আছে এই গুনাহগুলো যেন আল্লাহ মোচন করে দেয়। সেভাবে যেমন মাহে রমাদানে আমাদেরকে তারাবির নামাজ পড়ব, যখন আমরা আপনার সাহারি খাবো, উঠব, তখন যেন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। 8 রাকাত পড়তে তো বেশি সময় লাগবে না। একটু সময় নিয়ে যদি আপনি আর একটু আগে জেগে যান, তাহলে সাথে আপনি সালাতুত তাসবিহ পড়ে নেন। এই সালাতুত তাসবিহ নামাজের কারণে আল্লাহর হাবিব বলেন তার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো আমাদের জীবনে তো গুনার শেষ নাই, পাহাড় পরিমাণ গুনাহ। এই গুনাহগুলো যাতে আমরা সহজে মোচন করতে পারি, এই জন্যই আল্লাহ মাহে রমাদানের একটি রহমতের মাস আমাদেরকে দিয়েছেন, যেটা অন্য কোনো
নবীর উম্মত রসুলের উম্মতদেরকে আল্লাহ দেন নাই, এটা একমাত্র খাস আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য দিয়েছেন। এটাকে যদি আমরা কাজে না লাগাই তা আমাদের মতো বদনসিব আর দুনিয়াতে হতে পারে না। আপনাদেরকে এটুকুই বলবো, শেষে আমরা এভাবেই বিভিন্ন ধরনের নফল ইবাদতের মাধ্যমে, যেন আমরা তো ফরজ তো আদায় করবই, ফরজ ওয়াজিব যেগুলো ওগুলো তো আদায় করবই সুন্নত, কিন্তু এর মধ্যে আমাদেরকে নফল ইবাদত বেশি করে করতে হবে। আর সহিহ হাদিসের দ্বারা প্রমাণ, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমার বান্দারা যখন ফরজ ইবাদত করার পরে বেশি করে নফল ইবাদত করে, তখন আল্লাহ বলেন আমার সেই বান্দাকে আমার খুব কাছের করে আনি। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। নফল ইবাদত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে তার বন্ধু বানিয়ে দেন। এই হাদিস কুদসির দ্বারাই প্রমাণ যে আল্লাহ বলেন আমার বান্দা যখন অধিক রূপে নফল ইবাদত করে, ওই ইবাদতের কারণে আমি আল্লাহ তাকে খুব আমার কাছের করে আনি। তো মাহে রমাদান এমন একটি মাস যেটা একবার একটি ইবাদতের মাধ্যমে 10টি ইবাদতের সওয়াব, 10টি থেকে 70টি ইবাদতের সওয়াব, 700 আপনার গুণ ওই একটি সওয়াবই, একটি নেকের কাজে সেটার সওয়াব পাওয়া যায়। তা আমরা কেন ওই এত সুবর্ণ সুযোগ আমরা কেন হাত ছাড়া করব? আমাদের হাত ছাড়া করার কোনো সুযোগ নাই। হতে পারে অনেকের জীবনের জন্য মাহে রমাদান শেষ রমাদান, এই সুযোগ তার জীবনে নাও আসতে পারে, আর জীবনে নাও আসতে পারে। যারা গত বছর মাহে রমাদান পেয়েছেন, এই বছর অনেকেই দুনিয়াতে নাই, এমন আছে না? অনেকেই দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওনারাও ভেবেছিলেন সামনে মাহে রমাদানে বেশি করে ইবাদত করব, হয়তো বা এই ধরনের নিয়ত ছিল, কিন্তু তা আল্লাহ তার নসিবে রাখে নাই। ঠিক এমনি ভাবেই আমাদেরও জীবনে অনেকের হয়ে যেতে পারে এই মাহে রমাদান শেষ রমাদান। তাই এই রমাদানকে, এই মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। ফায়সা কাজের কাছে যাওয়া যাবে না, কোনো গুনাহের কাজে যাওয়া যাবে না। আমাদেরকে এমন ভাবে চলতে হবে যেন আমাদের প্রতিটা কথাবার্তা, চলাফেরা সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র আলমের রব, তার জন্য। তাই আমাদের প্রত্যেককেই কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যা কিছু করব সব কর্মের পিছনে যেন থাকে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এটাই হবে ইমানদারের কাজ।
কোনো বেঈমানের কাজ নয়, ইমানদারের কাজ হবে এটাই। মনে রাখবেন, আল্লাহ বেঈমান মুনাফিকের জন্য রোজা ফরজ করে নাই, রোজা ফরজ করেছেন ইমানদারের জন্য, তাই না? ইমানদারের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন, বেঈমান মুনাফিকের জন্য রোজা ফরজ করে নাই। যেহেতু আল্লাহ কোরআনে পাকে উল্লেখই করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারকে বলেছেন, বেঈমানকে বলে নাই, মুনাফিককে বলে নাই। আল্লাহর হাবিবও বলেছেন যে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখানেও ঈমানের কথা বলেছেন, বেঈমানের কথা বলে নাই, মুনাফিকদের ব্যাপারে বলে নাই, ঈমানদারকে বলেছেন। সুতরাং রোজা তো ঈমানদারের জন্য, মাহে রমাদানের নামাজ, সকল নামাজ তো ঈমানদারের জন্য, বেঈমানের জন্য তো নয়, মুনাফিকের জন্য নয়, একমাত্র ঈমানদারের জন্য। তাই ঈমানদারের কাজই হবে আল্লাহর এই আজিমুশান নিয়ামত, আল্লাহর দেওয়া আজিমুশান নিয়ামতকে আমরা যেন কদর করি, আমরা যেন সেই মাসটাকে আমাদের ইবাদতের মধ্যে আমরা কাজে লাগাই দিই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই মাসে দান সদকা অধিক রূপে করবেন, এবং আল্লাহর হাবিব বলেন এই মাহে রমাদানে কেউ যদি কাউকে ইফতার করায়, তাহলে ইফতার করানোর পরে সেই ব্যক্তি রোজা রেখে যত সওয়াব পেল, তার সওয়াব তো সে পাবেই, যিনি ইফতার করেছেন তিনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন। চাই সে একটা খেজুর দিয়ে হোক, চাই এক গ্লাস শরবত দিয়ে হোক, এক গ্লাস দুধ দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, সে যদি একটা মানুষকে ইফতার করায়, তাহলে তার রোজা রাখার সওয়াব সে যত পাবে তত সওয়াব সে পাবে। এই জন্য যাকে ইফতার করলে তার সওয়াবের কমতি হবে না, তার সওয়াব তো সে পাবেই পুরোপুরি। তা আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে, আমরা যেন মানুষ মেহমানকে, আত্মীয় স্বজনকে, মানুষকে মাহে রমাদানের মধ্যে যেন ইফতার করানোর সুযোগ ব্যবস্থা করি, গরিবদেরকে যেন ইফতার করাই, তাহলে আমরা অনেক সওয়াবের ভাগীদারই হব। মাহে রমাদান এই মাসটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাহে রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাই আল্লাহর হাবিব নিজে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সামনে এসে মাহে রমাদানে কোরআন শরীফ শোনাতেন, আল্লাহর হাবিব ও জিবরাইল আমিনকে শোনাতেন। অধিক রূপে এই মাসটিতে কোরআনের তেলাওয়াত করতেন। এই চর্চাটা আপনারা যারা হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, দেখবেন মক্কা মদিনার মধ্যে যখনই দেখবেন, ওখানের ওই দেশি হোক ভিন দেশি হোক, যে কোনো দেশের হোক, মসজিদে ঢুকে শুধু কোরআন শরীফ পড়ে, কোরআন করে, শুধু কোরআন তেলাওয়াত করে। তাই কোরআন তেলাওয়াতটা এমন একটি তেলাওয়াত যেটার প্রতিটা অক্ষরে 10 নেকি। মাহে রমাদানের কারণে প্রতিটা অক্ষরে 70 নেকি। কথা বলছেন না? তাই যত হরফ পড়বেন
তত সওয়াব। আর এই নেকের সুযোগটা আমরা পেয়েছি আল্লাহর হাবিবের সদকাতে। মাহে রমাদানের এই মাসটাতে নিজের পরিবার সন্তানকে অন্তত কোরআন শরীফ এক খতম হইলো যেন তারা সেটা করে। কথা বলছেন না? অন্য ফায়সা কাজে, অন্য দুনিয়াবি কাজে গল্প গুজব করে সময়কে নষ্ট না করে মসজিদে এসে ঘরে বসে হোক কোরআন শরীফের তেলাওয়াত করবেন। এতে করে আল্লাহ আপনাদের উপরে খুশি হবেন আর আপনার আমল নামা নেক আমল ভারী হবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। সাথে সাথে আরো করতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন তোমরা খালেস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো। এই যেই ব্যক্তি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে আজিজি এনকিসারি করে, ছোট হয়ে আল্লাহর কাছে যত নিজেকে বড় অপরাধী মনে করে আল্লাহর কাছে যিনি তার জীবনকে উপস্থাপন করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ সেই বান্দাকে বেশি পছন্দ করেন। যে যত ছোট হয়ে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করবেন সেই ব্যক্তিকে আল্লাহ তত বেশি মহব্বত করেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছেন উম্মতকে যে আল্লাহ নবী নিজেও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আমরা যদি মাহে রমাদানে বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মাহে রমাদানের সদকাতে আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। সেটা কিভাবে? আল্লাহ বলেন যেই সমস্ত বান্দিরা গুনাহের ব্যাপারে খালিস নিয়তে তওবা করে, তওবা করার পরে সে যখন নেকের কাজ করে তো আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। সুবহানাল্লাহ। ওই তওবা করার পরে যখন বান্দা নেকের কাজ করতে যাবে তখন আল্লাহ বলেন আমি ওই নেকের দ্বারা তার গুনার জায়গায় নেক লিখে দিব। তার গুনাহ থাকবে না, নেক তো আছেই, গুনার জায়গায় আল্লাহ নেক লিখে দিবেন। কত বড় দয়াবান আল্লাহ! গুনাহ তো মিটাইবেনি বরং ওই গুনাহ জায়গাটা যেটা ছিল ওই খালি জায়গাটার মধ্যে আল্লাহ নেক লিখে দিবেন। আল্লাহ গফফার, আল্লাহ রহমান। এই জন্য তিনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রহমতে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আমরা যেন বেশি করে ইস্তেগফার পড়ি, আল্লাহর দরবারে তওবা করি, আর আমরা বেশি করে যেন নেক আমল করি। আর নেক আমলের মধ্যে আরেকটা অন্যতম নেক আমল হলো দুরুদ ও সালাম। বেশি করে দুরুদ ও সালাম পড়া। দুরুদ ও সালাম এটা এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে রিয়া নাই। যেমন রোজার মধ্যে কোনো রিয়া নাই। রিয়া আছে? মানুষকে দেখানোর কোনো চিন্তা ভাবনা আছে? এটা এমন একটা ইবাদত, পিপাসা লাগলো মনে মনে চুপে চুপে সেটা খায় না আল্লাহর ভয়তে, পান করে না আল্লাহর ভয়তে, খিদা লাগলো চুপে চুপে পানাহার করে না আল্লাহর ভয়তে।
সুতরাং একান্তই এটা মানুষের দেখানোর জন্য রোজা নয়, রোজাটা হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এটা রিয়াবিহীন ইবাদত। ঠিক দুরুদ ও সালামটা হলো এমন একটা ইবাদত যেটার মধ্যে রিয়া নাই, এটা শুধু শুধু মহব্বতের জিনিস। এটা হলো মহব্বতের ইবাদত, যে মহব্বতের এমন একটি ইবাদত যেটার অন্য সময় মাহে রমাদান ছাড়া পড়লে এক বা দুটো শরীফ পড়লে 10টি নেক লেখা হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে যায়। এটা মাহে রমাদান ছাড়া। আর মাহে রমাদান 1-এ 10, 10-এর থেকে 70। সুবহানাল্লাহ বলেন। গুণ বেশি না কম? একবার পড়লে আপনার 10 গুণ, 10 গুণে আপনার এই 700-7,000 হতে পারে। আল্লাহ দেওয়ার মধ্যে কোনো কমতি করে না। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু যে আমলটা আল্লাহ নিজেই করেন, নিজের তার ফেরেশতা গণ এই আমল করেন, সুতরাং ইমানদার তো সেটা করবেই। তাই এই মাহে রমাদানের মধ্যে দুরুদ ও সালাম বেশি করে পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আজকে আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আমরা মাহে রমাদানের এই শুরুতেই খালেস নিয়ত করে ফেলি যে আমরা যেভাবেই হোক শয়তানকে পরাস্ত করব, নফসে আম্মারাকে দমন করব মাহে রমাদানে আল্লাহর ইবাদতের মাধ্যমে। আর আমরা মুত্তাকি হওয়ার জন্য যা যা দরকার সব কিছু করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যেহেতু আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া হাসিলের জন্যই এই মাহে রমাদানে রোজা ফরজ করেছেন। যে উদ্দেশ্যে আল্লাহ ফরজ করেছেন, আমরা যেন প্রত্যেকে সেই উদ্দেশ্যটা হাসিল করার পণ করি, চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা কোনো অবস্থায় যেন শয়তানকে যেন আমরা খুশি না করি, আমরা যেন আল্লাহকে খুশি করি। সেটা আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করুন, আমিন বলেন। এবং মাহে রমাদানের হক পরিপূর্ণ রূপে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ুন। Thank you.